তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মস্তান, যেখানে লিড চরিত্রে আমরা জিৎ, তারপরে স্বস্তিকা মুখার্জি এবং পাশাপাশি বর্ষাকে দেখতে পাই। তো ছবিটা কেমন ছিল দেখুন। এই ছবিটা বাংলাদেশের যৌথ প্রযোজনায় বানানো হয়েছিল এবং এই ছবিটা সত্যি কথা বলছি, এই ছবিটা আমার খুব ভালো লাগে, এটা বলতে পারছি না। তার কারণ এর আগে অক্ষয় কুমার একটা ছবি ছিল যেটার নাম হচ্ছে জানোয়ার। তো সেই ছবিরই এটা অফিসিয়াল রিমেক বলা যায়। তো সেই ছবিটা আমার খুবই ভালো লাগে, সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স টেরিফিক পারফরমেন্স ছিল এবং ছবিতে গান উদিত নারায়ণ, তুঝকো না দেখো তো জি ঘবরাতা হ্যায়, দেখ তুঝকো দিল কো মেরা চ্যান আতা। তো বুঝতেই পারছেন। তো সত্যি কথা বলতে সেখানে উদিত নারায়ণের গান ভাই অসাধারণ ছিল এবং সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্স অসাধারণ ছিল। তো জানোয়ার ছবিটার সাথে কখনোই মস্তান ছবিটার কম্পেয়ার করা উচিত নয়। তবে মস্তান ছবিটা আমার কেমন লাগে দেখুন, সেই সময় জিতের এই ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। জিতকে এই ছবিতে প্রথমত আমরা যেটা দেখতে পাই, জিত একটা মস্তান, একটা মস্তান বলতে কি, জিত একজন গুন্ডা টাইপের একজন ছিল। সে তার জীবনে তার কিছু ভালোবাসা বলে কিছু নেই, তার জীবন কিছু নেই, তছনছ। এবং সে স্বস্তিকা, এবং সত্যি কথা বলতে সে এমন একটা খারাপ, মানে একটা বাজে পরিস্থিতির মানুষ। তার মানে তার কাছে স্বপ্ন বলে কিছু নেই, তার কাছে সব কিছুই দুঃস্বপ্নের মতো। এবং সবসময় সে একটা নিজের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ করে এবং সবসময় সে একটা রাগি মুডে থাকে। কিন্তু হঠাৎ তার জীবনে একটা বাচ্চা আসে এবং সেই বাচ্চাটা আসার পর সে আস্তে আস্তে সে তার যে গুন্ডা বা বদমাইশ সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে দেয় এবং সে একটা ভালো বাবাতে পরিণত, এবং তারপর সে তার ছেলেটাকে মানুষ করার চেষ্টা করে। এটা সিনেমার বিষয়বস্তু। তো প্রথমত হচ্ছে সিনেমাতে যে ছেলেটার যে ছেলেটাকে পাবে, সেই ছেলেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জির ছেলে, যেখানে আমরা স্বস্তিকা মুখার্জি এবং সিদ্ধান্তর যে ছবিগুলোতে তার দাদা বা বাবার কাটে যে ছেলের লোকটা থাকতো তার নাম, সেই ছবিতে অভিনয় করেছে। তো ডেফিনেটলি মস্তান ছবিটার যে ইমোশনাল জায়গাগুলো ছিল, লাস্টে যখন বাচ্চাটাকে যখন সে স্বস্তিকার কাছে পাঠিয়ে দিচ্ছে এবং বাচ্চারা যেতে চাইছে না, সেই ইমোশনাল দৃশ্যগুলো ডেফিনেটলি খুব ভালো, সেগুলো দেখতে খুব মজা আসে এবং সত্যি কথা বলতে সেগুলো দেখে ফাইনালি কষ্ট হয়, একটু হলেও চরিত্রটার জন্য কষ্ট। এবং জিতের ক্যারেক্টারটা দারুণভাবে লেখা হয়েছে ছবির মধ্যে। জিৎ এখানে দারুণ একটা পারফর্ম দিয়েছে। প্রথম দিক থেকে আস্তে আস্তে তার যে ট্রান্সফরমেশনটা যেটা হয় একটা ভালো ক্যারেক্টারের, সেই ক্যারেক্টারটা কিন্তু চরম ছিল। পাশাপাশি ছবির গানগুলো নিয়ে কথা বলতেই হবে, প্রত্যেকটা গান আমার কিন্তু ভালো লেগেছে। আমার স্বপ্নেরই রাজা বলো কবে আসবে, ওই গানটা ডেফিনেটলি বেশ ভালো। বা জিতের সাথে যে বাচ্চা ছেলেটার গানটা রয়েছে, সেই গানটা ডেফিনেটলি খুব ভালো। তো গানগুলো সত্যি কথা বলছি ভালো। ছবির মধ্যে বেশ কিছু কমেডি পোর্শন রয়েছে, একটা জায়গায় কমেডি রয়েছে যেখানে একটা লোক একজন মানে জিতের মানে খোঁজ নিতে আসবে বাবু কামারের বাড়ি বলে। তো সেইখানে একটা কমেডি করার চেষ্টা হচ্ছে, সেখানে কমেডিটা মানে ইললজিক্যাল মনে হলো, সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড হাসি পায়। বাকি ছবিতে অ্যাকশন বলুন, ডায়লগ বলুন, ভরপুর রয়েছে। তো ছবিটা ডেফিনেটলি একটা এন্টারটেনার ছবি, যেখানে আপনি সব কিছুটা পাবেন, অ্যাকশন, ডায়লগ, রোম্যান্স, তার পাশাপাশি ইমোশনাল সব কিছু রয়েছে ছবির মধ্যে। তো একটা সম্পর্ক দারুণ। তো ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্টিং ছবি লাগে। তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।